আজকের রিডিংটা হচ্ছে তাদের জন্য যারা সিঙ্গেল, যারা রিলেশনশিপে যেতে চায় বা কাউকে পছন্দ করো বা রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, এক্সের প্রতি ইন্টারেস্টেড আছো বা কারোর প্রতি ক্রাশ আছে, তাদের জন্য, সিঙ্গেলদের জন্য। দেখা যাক কী হবে। পাও 10 অফ পেন্টিকলস। যারা সিঙ্গেল রয়েছো তাদের কিন্তু মিঙ্গেল হওয়ার পসিবিলিটি পুরোপুরো পরিমাণে রয়েছে এবং আমি দেখছি তোমরা খুব খুশি হবে। অনেকেই অনেক দিন ধরে নানান রকম লোনলিনেসে ভুগেছো, একা, আবার অনেকে আমি দেখছি হয়তো স্ট্রেসে ছিলে, অনেকের হয়তো খুব বেশি ভালো যায়নি রিলেশনশিপে, খুব বেশি ভালো লাগছিল না এতদিন লাইফে, বা যেগুলো যে সম্পর্কগুলো তৈরি হওয়ার কথা ছিল তৈরি হয়নি, বা হলেও সেরকমভাবে তোমাকে সেরকমভাবে লং টার্ম হতে দেয়নি, বা অনেক রকম প্রবলেমস ফেস করেছো, সেই জন্য সেটা কাজ করেনি। তাদের কিন্তু দেখছি খুব ভালো সময় আসছে। ইনফ্যাক্ট টাইমিংটা আমি দেখছি মোটামুটি 10 সপ্তাহের মধ্যে, মানে মোটামুটি 2.5 মাসের মধ্যে কিন্তু পসিবিলিটি রয়েছে নতুন রিলেশনশিপ, নতুন মানুষ তোমার জীবনে প্রবেশ করবে, বা নতুন মানুষের সাথে কিন্তু দেখা হওয়ার পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে দেখছি পুরনো যে মানুষটির সঙ্গে সম্পর্ক ছিল, বা তুমি সেই মানুষটিকে ম্যানিফেস্ট করছো, চাইছো সেই মানুষটির সাথে আবার সম্পর্কে জড়াতে, তাদের কিন্তু আমি দেখছি একটা কানেকশন বা রিউনিয়নের কিন্তু পসিবিলিটি রয়েছে, তার সাথে দেখা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরকম না যে তোমরা প্ল্যান করে দেখা করছো, না, রাস্তাঘাটে কোথাও কিন্তু দেখা হয়ে যাওয়ার পসিবিলিটি আমি দেখছি। ঠিক আছে, আর দেখা যাক আর কি আছে যারা সিঙ্গেল তাদের জন্য নেক্সট 15 ডেজে। ওয়াও, নাইট অফ সোর্ডস। তো এখানে দেখছি যে রয়েছেন, মানে এখানে যে যারা সিঙ্গেল আছো বা যারা নতুন করে কোনো কানেকশন তৈরি করতে চাইছো, তাদের জন্য আমি দেখছি এখানে পসিবিলিটি রয়েছে যে একজন খুব স্পেশালি যারা ফিমেল রয়েছে তাদের জন্য আমি দেখছি কোনো একজন মেল ক্যারেক্টার রয়েছে যারা তোমাদের খুব পছন্দ করে। ঠিক আছে, এবং সে অনেক দিন ধরে হয়তো খুব একটা বেশি পরিমাণে ইন্টারেস্ট থাকলেও দেখাতে সাহস করেনি, সে কিন্তু ফাইনালি সাহস করছে। ঠিক আছে, ফাইনালি সাহস করছে তোমাকে বলার জন্য নিজের মনের কথা, বা নিজের মনের যে আশা বা আকাঙ্ক্ষা যাই হোক সেটা বলার কিন্তু ফাইনালি সে সিদ্ধান্ত নিচ্ছে, ফাইনালি সে নিজের কারেজটা, সাহসটা দেখাচ্ছে, সেই স্টেপটা নিচ্ছে তোমাদের প্রতি, সেই কিন্তু আমি পসিবিলিটি প্রচুর পরিমাণে দেখছি। ঠিক আছে, আর দেখবো আর কি হতে পারে। ওয়াও, এস অফ ওয়ান্স। এটা কি? এটা হচ্ছে নিউ অপরচুনিটি, মানে নতুন অপরচুনিটি আসার পসিবিলিটি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। মানে নতুন কোনো মানুষ, নতুন কোনো অফার, নতুন কোনো রিলেশনশিপ, হয়তো রিলেশনশিপ শুরু নাই হতে পারে নেক্সট 2.5 মাসের মধ্যে, কিন্তু একটা পসিবিলিটি রয়েছে যে নতুন মানুষটি যার সাথে কানেকশান হবে তার সাথে কিন্তু দেখা হচ্ছে, তার কিন্তু পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, আর এরকমও আমি পসিবিলিটি দেখছি যে অনেকের বহুদিন তারা সিঙ্গেল থেকেছে বাই চয়েস, মানে অনেকটা সময় নিয়েছে নিজেকে হিল হতে আগের রিলেশনশিপ থেকে, অনেক রকম প্রবলেমের পসিবিলিটি দেখছি আমি। তাদেরকে আমি বলবো যে তোমরা যারা এতদিন ওয়েট করেছো তাদের কিন্তু সেটা, মানে তোমাদের যে ওয়েটিং পিরিয়ডটা ছিল লং, সেটা যথেষ্ট পরিমাণে ইট, যথেষ্ট যোগ্য, সেটা যে মানুষটা আসবে সেই মানুষটা যথেষ্ট যোগ্য, সেই অপেক্ষার যোগ্য। তো সেই রকম কিন্তু আমি পরিস্থিতি দেখছি। ঠিক আছে, অনেকের ক্ষেত্রেই। আর এটাও দেখছি যে নেক্সট যে মানুষটি হবে সেই মানুষটি খুব প্র্যাকটিক্যাল হবে, এবং ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই দেখছি, কিন্তু সেই মানুষটি ভীষণ ডাউন টু আর্থ হবে, ভীষণ কেয়ারিং, লাভিং, এরকম একটা পার্সোনালিটি হবে। ঠিক আছে, এবং যে কানেকশানটা তৈরি হবে সেটা কিন্তু একটা লং টার্ম কানেকশান হবে, যেহেতু তুমি এবং সামনের মানুষটি এই রিডিংটাকে ক্লেম করার জন্য ভিডিওটাকে লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো তো, এবং তোমরা যদি পার্সোনাল রিডিংয়ে ইন্টারেস্টেড থাকো যাতে 100% ম্যাচ করে, তাহলে আমি বলবো তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে পারো উপরে দেওয়া নম্বরে। আমি মিনিমাম চার্জেস নিই। আর অনেকেই স্পেলের জন্য বা রেমেডিসের জন্য কন্ট্যাক্ট করছো, তাদেরও বলবো তারা ডিএম না করে আমাকে তুমি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বা ডিএমও করতে পারো। ঠিক আছে, চলো, খুব ভালো থাকো, বাই।